বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে মোটর কন্ট্রোলিং এ আমাদের সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসের টপিক হলো ইন্ট্রোডিউস অফ ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর পরিচিত, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় ব্যবহার করা হয়, এর গঠন প্রণালী এর কার্যপ্রণালী সম্পর্কে আমরা জানবো। প্রথমে আছে ম্যাগনেটিক কন্ডাক্টর কি বা কাকে বলা হয়। আমরা প্রথমে দেখব ম্যাগনেটিক কন্ডাক্টর কি বা কাকে বলা হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক সুইচ চালিত একটি ডিভাইস। এটি সচরাচর অনেক বড় বড় অটোমেশন ইন্ডাস্ট্রিতে মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। এটার ফাংশন আর রিলের ফাংশন অনেকটা একই রকমের হয়। একই রকমের রিলে সাধারণত লো ভোল্টেজে ব্যবহৃত হয় আর ম্যাগনেটিক কন্ডাক্টর হাই ভোল্টেজে পাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর কার্যপ্রণালী, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে। যখন ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট অতিক্রম করে বা প্রবাহিত হয়, তখন ইলেকট্রোম্যাগনেটিক তৈরি হয় এবং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে থাকে। এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কয়েলকে আকর্ষণ করে থাকে কন্ডাক্টরের পরে ঘুরতে শুরু করে, যা মুভিং কন্ডাক্টরকে এনার্জাইজড করতে সাহায্য করে বা সহযোগিতা করে থাকে। মুভিং এবং ফিল্ড কন্ডাক্টটি শর্ট সার্কিট তৈরি করে। এর মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়ে সার্কিটে অতিক্রম করতে শুরু করে। শুরুর দিকে আর্মেচারে কয়েলে অনেক বেশি কারেন্ট বহন করে থাকে, মানে কি প্রথম অবস্থায় যখন কারেন্টটা প্রবাহিত হয় তখন আর্মেচারের দিকে মানে শুরুতে একটু কারেন্ট বেশি বহন করে থাকে। কয়েলের মধ্যে দিয়ে এই কারেন্ট অতিক্রম করার সময় খুব দ্রুত কমে যায়। যখন থেমে যায় তখন কয়েলের মধ্যে ডি এনার্জাইজড হয়, মানে কি মানে কয়েলটি তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় এবং কন্ডাক্টরটি অফ হয়ে যায়। ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার, ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে ছোট সুইচের সাহায্যে অনেক বড় মোটর বা লোডকে নিয়ন্ত্রণ করা যায় সহজে ও নিরাপদে। তো 2 নম্বরে অক্সিলারি কন্ডাক্ট নরমালি ওপেন ও ক্লোজ এর মাধ্যমে বিভিন্ন সিগন্যাল বা স্ট্যাটাস সম্পর্কে জানা যায়। মূলত এই যে অক্সিলারি কন্ডাক্ট নরমালি ওপেন যে ক্লোজ দুইটা থাকে, এই দুইটা কন্ট্রোলিং সার্কিটে এছাড়া আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোটরকে কিভাবে বিভিন্ন ভাবে স্টেপ বাই স্টেপে কন্ট্রোল করা যায়, এই অক্সিলারি কন্ডাক্টরটি ম্যাগনেটিক কন্ডাক্টর একটা গুরুত্বপূর্ণ অংশ বা পয়েন্ট হিসেবে ধরা যায়। 3 নম্বরে এটির সাথে ওভারলোড রিলে থেকে কোনো কোনো কারণে ওভার কারেন্ট হলে সক্রিয়ভাবে এটি লোড কারেন্ট সরবরাহকে বাধা প্রদান করে। 4 নম্বর হলো 3 ফেজ মোটরের জন্য 3টি ফেজ সাপ্লাই দিতে হয়। ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে সহজে 3টি ফেজে সাপ্লাই দেওয়া যায়। 5 নম্বরে স্টার ডেল্টার ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করে সহজে কন্ট্রোল করা যায়। ম্যাগনেটিক কন্ডাক্টর গঠন আমরা নিচে এইদিকে চিত্রে দেওয়া আছে। নিচে আমরা চিত্রে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক কন্ডাক্টর গঠন। 3টা মেইন কন্ডাক্টর থাকে, 1 2 3, এই যে লেখা 1 2 3, তার মানে হচ্ছে L1 L2 L3, এগুলো হচ্ছে মেইন কন্টাক্ট, যেটা দিয়ে আপনি কি লোডকে অপারেট করতে পারবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন অক্সিলারি কন্টাক্ট সাধারণত এই যে এখানে যে অক্সিলারি কন্টাক্ট আছে 13 14, কিছু কিছু কন্টাক্টের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন 31 32, 31 32, আবার এইখানে লেখা আছে 21 22। এই দুইটাও মূলত অক্সিলারি কন্টাক্ট। এই 13 সাথে 14 মূলত 13 সাথে 14 আমার আকার থাকে, এনসি হিসেবে থাকে। আর 21 থেকে 22 মূলত এনও আকারে থাকে, আর এদিকে কন্টাক্ট কয়েল A1 A2 তে মূলত A1 A2, এই দিকে যে দুইটা কয়েল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পাশে কয়েলটা হচ্ছে A1 আর এই দিকে কয়েলটা হচ্ছে A2। এই A1 A2 মূলত কন্ডাক্টর কয়েল বা পাওয়ার কয়েল হিসেবে ব্যবহার করা হয়। এইদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রোটেক্টিভ কভার, এই যে প্রোটেক্টিভ কভার লাগানো আছে, এই যাতে আমরা হাতে শর্ট না খাই বা শর্ট সার্কিট থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রোটেক্টিভ কয়েলটা ব্যবহার। টেস্ট
টিপ মানে কি, যদি আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় বা শর্ট সার্কিট হয় তখন কি ম্যাগনেটিক কন্ডাক্টর টিপ করবে। এর জন্য একটা টিপের একটা এই যে একটা পয়েন্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে রিসেট, আপনি আহ এই বাটন দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরকে রিসেট করতে পারবেন। আর অপরদিকে দেখতে পাচ্ছেন স্টপ পুশ সুইচ, চাইলে আপনি এখান থেকে অফ পুশ সুইচকে অফ না করে এখান থেকে চাপ দিয়ে বা ক্লিক করে পুশ বাটন সুইচটা ক্লিক করে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করতে হবে। কারেন্ট লিমিট মানে আপনি এখানে কত এম্পিয়ার কারেন্ট সেটিং করতে পারেন। এখানে দেখেন সর্বোচ্চ দেওয়া আছে 4 এম্পিয়ার থেকে 6 এম্পিয়ার কারেন্ট। আপনি এখানে কারেন্ট পরিমাণ সেটিং করে দিতে পারবেন। টিপ ইন্ডিকেটর ল্যাম্প, এই যে মূলত 97-98 মূলত টিপ ইন্ডিকেটর ল্যাম্পের জন্য ব্যবহার করা হয়। টিপ ইন্ডিকেটর ল্যাম্প যেন ব্যবহার করে যদি আমরা ডল স্টার্টার একটা সার্কিট কন্ট্রোলিং সার্কিট করি, তাহলে আমরা ওইখানে টিপ ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করতে পারবো যে মোটরটা রান হচ্ছে কিনা অফ আছে কিনা। যদি আপনি বদ্ধ থাকে তাহলে ইন্ডিকেটর ল্যাম্পটা সাধারণত অফ অবস্থায় থাকে যখন রেড কালারের লাইট জ্বলবে। আর এখানে 95-97 যে দুটি কন্ডাক্ট সাধারণত টিপ কয়েল, এগুলো কি এনসি হিসেবে ব্যবহার করা হয়, নর্মালি ক্লোজ কন্ডাক্ট হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা দেখব এর ম্যাগনেটিক কন্ডাক্টরের গঠন। ম্যাগনেটিক কন্ডাক্টরের গঠন, মেইন কন্ডাক্ট এটি মূলত পাওয়ারকে সুইচিং মাধ্যমে লোড অন অনের কাজ করে থাকে। এটি মূলত পাওয়ারকে সুইচিং এর মাধ্যমে লোড অনের কাজ করে থাকে। এর তিনটি ইনপুট এবং তিনটি আউটপুট টার্মিনাল থাকে। ইনপুট টার্মিনাল গুলোকে L1, L2, L3 এবং আউটপুট টার্মিনালকে T1, T2 দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। অক্সালিক কন্টাক্ট একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমরা দেখব। এই অক্সালিক কন্টাক্টটা আমরা এখান থেকে মার্কিং করে নিচ্ছি যেহেতু এটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই কন্ট্যাক্টটি সাধারণত কন্ট্রোলিং সার্কিটের জন্য ব্যবহার করা হয়ে থাকে। একটি ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরিতে আপনি মোটরকে কিভাবে কত রকমের কি প্রসেসিং কি ধাপে সাজাতে চান, এই অক্সিলারি কন্ট্যাক্টটির মাধ্যমে আপনি সার্কিটকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এটি লোডকে অটোমেশন লোড বা প্রোটেকশন এর সার্কিটে ব্যবহার করা। এটি দুই ধরনের টার্মিনাল থাকে, এক ধরনের নরমালি ওপেন যেটি এনো আকার থাকে, এনো সাধারণত নরমালি ওপেন অবস্থা থাকে। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে নরমালি ক্লোজ যেটি এলসি আকার থাকে। পাওয়ার কয়েল, এই কয়েল ইলেকট্রোম্যাগনেট সৃষ্টি করে। এই পাওয়ার কয়েল ইলেকট্রোম্যাগনেট সৃষ্টি করে, এতে পাওয়ার সাপ্লাই দিলে এনার্জাইজড হয়ে চৌম্বক পরিণত হয়। মেইন কন্টাক্ট গুলোকে নরমালি ওপেন থেকে নরমালি ক্লোজ কন্ডিশনে আনে। কয়েলে দুইটি টার্মিনাল থাকে। এই পাওয়ার কয়েলে মূলত দুইটি টার্মিনাল থাকে। এই কয়েলে পাওয়ার দুইটি টার্মিনাল থাকে, একটা A1 A2 দ্বারা চিহ্নিত করা হয়। এটা সলিনয়েডকে এনার্জিট করে থাকে। এটি বিভিন্ন পাওয়ার সাপ্লাই রেঞ্জ হয়ে থাকে। এটি বিভিন্ন পাওয়ার সাপ্লাই রেঞ্জ হয়ে থাকে। নিচে এই যে 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট এসি, 24 ভোল্ট এসি, তারপরে আছে আপনার 110 ভোল্ট এসি, 240 ভোল্ট এসি, 440 ভোল্ট এসি। এই সকল মানে রেটিং এ আমরা বাজার ম্যাগনেটিক কন্ডাক্টর গুলো পাওয়া যায়। অক্সিলারি ব্লককে সংযোগ করতে অক্সিলারি ব্লক থাকে। এই অক্সিলারি ব্লক ব্যবহার করে অতিরিক্ত নরমালি ও ক্লোজ টার্মিনাল তৈরি করা যায়। অতিরিক্ত এই নরমালি ক্লোজ টার্মিনাল চালু করা যায়। এই ছিল আমাদের আজকে ম্যাগনেটিক কন্ডাক্টরের বিস্তারিত ডিটেলস আলোচনা। যদি আপনারা এরকম ম্যাগনেটিক কন্ডাক্টর ট্রাইমার রিলে যদি ভিডিওগুলো দেখতে চান, পরবর্তীতে আমাদের ক্লাস থাকবে টাইমার রিলে সম্পর্কিত বিস্তারিত। তারপর আমরা স্টেপ বাই স্টেপ মোটর কন্ট্রোলিং এর যে সার্কিট গুলো আছে এক্সপেরিমেন্ট করব। এটি ম্যাগনেটিক কন্ডাক্টর ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল জগতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আপনারা যদি আরো আমাদের কাছে আরো
গুরুত্বপূর্ণ টপিকস যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন, আমরা ওই টপিকস নিয়ে পরে আলাপ আলোচনা করব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।